আজকে এই কর্মসূচিটা আমরা চালু করেছি স্বরূপগঞ্জ নবদ্বীপ ঘাট রেল বাজাও কমিটির পক্ষ থেকে। যেইভাবে গ্রামবাসীরা সাড়া দিয়েছেন, আমাদের এই দাবিটা বহুত পুরনো দাবি। যখন থেকে গ্রামবাসীরা মনে করছেন যে আমাদের এই রেল থেকে বঞ্চিত করা হচ্ছে, নবদ্বীপ ঘাট রেল স্টেশন থেকে বঞ্চিত করা হচ্ছে, আর দিনের পর দিন যেইভাবে আমাদের এই নবদ্বীপ ঘাট রেল স্টেশন একটা অন্ধকারে চলে যাচ্ছিল, সেটাকে আবার পুনরায় ফেরানোর জন্য এই গ্রামবাসী অসংখ্য মানুষ আজকে জড়ো হয়েছেন। কারণ সবচেয়ে বড় জিনিস, এটা একটা ঐতিহাসিক রেল স্টেশন আমাদের এটা। আর এটা বিশেষ করে আমাদের একদম পাশেই রয়েছে মায়াপুর, যেটা বিশ্বের মধ্যে নাম্বার 1 মন্দির, ইসকন মন্দির। আর এইটা যদি অন্ধকারের মধ্যে চলে যায়, তাহলে টোটাল ইন্টার এরিয়ার যত গ্রামবাসী আছে, আমরা সকলের থেকে বঞ্চিত হয়ে যাব। আমাদের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা রয়েছে। এখানকার যদি রেলটা চালু হয়ে যায়, এখানকার অসংখ্য মানুষ তারা তাদের পেট চালাতে পারবে, তাদের জীবিকা চালাতে পারবে। তাদের একটা যে স্বপ্ন ছিল, সেই সোনালী স্বপ্ন তাদের পূর্ণ হবে। আজকে আন্দোলন কি করছেন আপনারা? আজকে আমরা দাবি করছি যে এই ট্রেনটা আমঘাটা পর্যন্ত এসছে। আমঘাটায় এসে দেখা যাচ্ছে যে আমরা আমঘাটার পরে এদিকে আর আসছে না। তখন গ্রামবাসীরা একত্র হয়ে দাবি তুলছে যে এই নবদ্বীপ ঘাট রেল স্টেশনটা পুনরায় তৈরি হোক। আজকে আমাদের পদযাত্রা আছে। আজকে অসংখ্য মানুষ আমাদের সাথে এক হয়ে আমরা সবাই মিলে এই পদযাত্রায় সামিল হয়েছি, আমাদের নবদ্বীপ ঘাট এই রেল স্টেশন তৈরি করার উপলক্ষে। আপনার নাম? আমার নাম পিন্টু দেবনাথ।